কোনো স্থাপনা বাংলাদেশে তারা তারই ও বাপ্পা পিছনে পিছনে কালীবাড়ি রোডে বাসভবন, সেই বাসভবন তারা ভাবছেন বাপুরে পিছনে বিভিন্ন সময় নানাভাবে হয়রানি নির্যাতন ছাত্রদের বা সাধারণ মানুষদের, সেই কারণে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা বলেছেন যে এই দেশে যারা সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের কোনো সমাধান এই থাকবে না, রাখা হবে না। এবং একই সঙ্গে ছাত্রলীগের 5 তারিখের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যারা সেই সময় আন্দোলনের সেই আন্দোলন নিবৃত্ত করার জন্য তারা হামলা চালিয়েছে এবং নির্বিচারে গুলি করেছে তাদের বিরুদ্ধে আসলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে বুলডোজার দিয়ে আসলে শিক্ষার্থীরা এই বাড়িটি ভাঙার চেষ্টা করছে। এর আগে শিক্ষার্থীরা প্রবেশ করতে চাইলে সেনাবাহিনী তাদের বাধা দেয়, যার কারণে তারা অনেকটা বিলম্বে এই বাড়িতে প্রবেশ করে। তারপরে বাড়িতে ঢুকে তারা বাড়ির যে আসবাবপত্র রয়েছে সেগুলো বাইরে ফেলে দেয় এবং পিছনে বিরুন ভাই পিছনে আছে। কি করবো দেখো এছাড়া আমরা চেষ্টা করি সেখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেখবা বাঙাবাড়ি দেখতাম দেখবো
গিয়েছিলাম। ঠিক আছে আপনারা পুলিশের ছাত্রজনতা ভাঙচুরের পর কিন্তু সারা দেশেই একজনের বিক্ষুব্ধ ছাত্রজনতা রেখে দেওয়া হয়েছে বরিশালে। আমরা এখন যেটি রয়েছি সেখানে হচ্ছে বাউন্ডারি বিআরটি ছিল সীমানা প্রাচীর, সেটি ভাঙচুর করা হয়েছে। সেটি ভাঙচুরের সময় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বাধা হয়ে দাঁড়িয়েছিল, তখন ছাত্রদের সাথে তাদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন হ্যাঁ